সংক্ষিপ্ত ক্ষিপ্ত নামের নামের উচ্চারণ উচ্চারণ বাওয়েলের মতো হলে বাওয়েল এর মতো হলে তার পূর্বে আর্টিকেল এ বসে। আচ্ছা দেখো এক্সাম্পল, হি ইজ ড্যাশ HHC ক্যান্ডিডেট। ওকে, এখানে একটু খেয়াল করো, HHC এই এটা কার মতো উচ্চারণ হচ্ছে? HHC, তার মানে এই ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে আর্টিকেল এন বসে। অর্থাৎ শুরুর উচ্চারণটা কেমন, শুরুর প্রোনাউন্সটা কেমন আসে, সেটা যদি ভাওয়েলের মতো আসে তাহলে এন বসবে, যদি কনসোনেন্টের মতো আসে তাহলে এ বসবে। দ্যাটস ইট। পেশা বা পরিচয় পেশা বা পরিচয় বুঝায় এমন ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এন বসে। পেশা বা পরিচয় বোঝায় এমন ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এন বসে যদি ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হয়। একটু খেয়াল করো, আমরা এটা এ তো বলেছি এর ব্যবহারে পেশা বা পরিচয় বোঝায় এমন ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এ বসে। এখানে বলছি এন বসে কখন? যখন ওই পেশা বা পরিচয়ে যেই ওয়ার্ডটা দ্বারা দিচ্ছি ওই ওয়ার্ডের প্রথম অক্ষরটা ভাওয়েল হয়। যেমন এক্সাম্পল, হি ইজ অ্যান ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ানটা ডেফিনেটলি কিন্তু নাউন। আমরা বলছি আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে, তো নাউনকে যদি কোনো অ্যাডজেক্টিভ মডিফাই করে তাহলে ওই আর্টিকেল বা ডিটারমিনেন্টটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। ওকে, আর অ্যাডজেক্টিভ না থাকলে অবশ্যই নাউনের পূর্বে বসবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো এই ইন্ডিয়ান অনেকের মনে হইতে পারে অ্যাডজেক্টিভ, কিন্তু না, অ্যাডজেক্টিভ হয়, এটা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হয়, নাউন হিসাবেও ব্যবহৃত হয়। যদি বলতো যে এরকম আই লাইক ইন্ডিয়ান ফুড, আই লাইক ইন্ডিয়ান ফুড, এখানে কিন্তু ইন্ডিয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ফুডকে মডিফাই করছে। ঠিক আছে, ওকে।